গতকালের ভিডিওটা দিয়েছিলাম। তো ওখানে বলছিলাম যে আমাদের এক দাদা, মানে আমার হাসব্যান্ডের দাদা মারা গেছে। তো আমরা গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম। তো ওখানে ৩ টে দিন ছিলাম। ৩ টে দিন সেইভাবে কিছু ভিডিও করা হয়নি। কারণ সেইভাবে করার মতো আর কি কিছু নেই। কারণ বাড়িতে অসুখ চলছে, অসুখ চললে যে রান্না খাওয়া সেগুলো কীরকম হয় সেটা জানো। আর তারপরে মাঠে একদিন একটু লঙ্কা তুলতে গিয়েছিলাম, ভিডিও করেছিলাম। সেটা যখন আমি ইনজেকশন নিয়েছিলাম, ইনজেকশন ভিডিওর সঙ্গে ওটা আপলোড করেছি। তো সেইজন্য আর গ্রামে আমি ৩ টে দিন কিছুই শেয়ার করতে পারিনি। তো আজকে আবার গ্রামে ৩ টে দিন কাটানোর পরে আমরা এই যে কলকাতায় ফিরছি। তো কলকাতায় ফেরার পথে আবার একটা ঘটনা ঘটেছিল। আমরা ৩ জন একসঙ্গেই আসছিলাম। কিন্তু এমন টাইমে আমরা স্টেশনে ঢুকেছি, তোমাদের দাদাভাই স্কুটিটা গ্যারেজে রাখতে গেল আর ওদিকে ট্রেন ঢুকে গেছে। তো আমরা ছুটতে, ছুটতে এসে টিকিট কেটেছি। টিকিট কেটে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ওকে ও প্ল্যাটফর্মে চলে এসছে। ওকে বলছি, "তুমি ওঠো, ওঠো, যেকোনো কামরায় ওঠো।" আর ও আবার এমন একটা মানুষ, ও মানে পরের স্টেশনে গেলেও টিকিট না কেটে কোনোদিনও যায় না। এবার ও ভাবছে কি আমরা গিয়েই উঠেছি, তো আমরা টিকিট কাটিনি। কিন্তু আমরা গিয়ে টিকিটটা কেটেই উঠেছি। এবার ওকে বারবার আমি ইশারা করছি, "ওঠো, ওঠো, ওঠো।" ও বুঝতে পারছে না। ও বলছে, "তোমরা টিকিট কেটেছো?" এবার যেই আমরা বলছি, "হ্যাঁ, টিকিট কেটেছি", আর তখন ট্রেনটাও ছেড়ে দিল। মানে এইরকম একটা ঘটনা ঘটেছে। তো তারপরেই আবার মিনিট ১০-১৫ পরেই ট্রেন ছিল। তো ওই ট্রেন ধরে ও আবার তারপরে এসেছে। তারপরে আবার আমরা একসঙ্গে হয়েছি আ লঞ্চ ঘাটে। কারণ আমরা ভেবেছিলাম ০.৫ ঘন্টা পর, পর লঞ্চ আছে। কিন্তু ০.৫ ঘন্টা পরে লঞ্চ ছিল না। ১ ঘন্টা পরে লঞ্চ। তো একসঙ্গে এসে আবার লঞ্চটা আমরা শেষমেশ পাই। শেষ যাত্রাটুকু আবার একসঙ্গে। মানে ১ম আর শেষটুকু একসঙ্গে হলো। তো যাই হোক, তারপরে এসে আর কিচ্ছু শেয়ার করিনি। পরদিন সকালে এই যে দেখো বিটের রস দিয়ে দিনটা শুরু করলাম। কারণ এমনিতে আমার হিমোগ্লোবিনের খুব সমস্যা হয়, জানো যে হিমোগ্লোবিন আমার খুব দ্রুত কমে যায়। তো এখন তো কুলেখাড়াটা খুব একটা পাওয়া যায় না, ওইজন্য বিটের রসটাই খাচ্ছি। আর এটা হচ্ছে সানডে, রবিবার ছিল। তো রবিবার মানে গালিব স্ট্রিট, মানে যেটা একদম আমার ঘরের সামনে, গালিব স্ট্রিট পেট মার্কেট যেটা। তো যদিও আমরা পেটের ওইদিকে যাইনি, পশু পাখি যেগুলো আছে ওই দিকটা আর যাইনি, কারণ টাইম খুব কম ছিল। সকালবেলা বার হয়েছিলাম অদ্রিজার মাস্টারমশাই দেখতে। তো একটুখানি এই একটা টব নেব বলে একটু ফুলের এই দিকটায় একটু ঘুরে চলে এসেছি। তো এসে দেখো আবার রান্না বসিয়েছি। আর যেহেতু অসহ্য চলছে, রান্নার চাকচিক্য তেমনভাবে কিচ্ছু নেই। জানো যে অসহ্যের সময় আসলে কি এগুলো একটা দেশ প্রথা বলতে পারো, আ জাতি ধর্ম কালচার একটা বলতে পারো। বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে বিভিন্ন আ জাতি তে এক রকম আচার-আচরণ আরকি। আ তো যাই হোক, আমাদের মধ্যে তো শাক-টাক কিছুই খায় না। শাক, মাছ, হলুদ এসব কিছুই খায় না। কিন্তু আমি আবার এখন ইউটিউব হয়ে সবটা দেখা যায় মানুষের। বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন রকম আচার-আচরণগুলো দেখা যায়। কারণ উত্তরবঙ্গের ভিডিওগুলো দেখি, ওদের আবার বলে অসহ্য হলে নাকি শাক খেতে হয়। কিন্তু আমাদের এখানে শাক খাওয়া নেই। তো যাই হোক, অসহ্যে সিদ্ধ-টিদ্ধ আর খাইনি। তো যাই হোক, এখানে আলু পোস্ত করে নিয়েছি। আলু পোস্ততে এমনিও হলুদ লাগে না, ওইজন্যই আলু পোস্ত করলাম আর একটু ডাল করেছি। ডাল, আলু পোস্ত এই দিয়ে বেশ কিন্তু খাওয়াটা হবে। আ তো আজকে আবার এই যে আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে আ তো যাবো, একটু বেরোবো হচ্ছে কলেজ স্ট্রিট। তো সকালে যেখানে আমরা অদ্রিজা কি বলতে গেলাম, অদ্রিজার টিচার দেখতে গেলাম। তো ২ টো টিচারের সন্ধান পেয়েছি আমরা, ইংরেজি আর হচ্ছে আর্টস গ্রুপের। আর অঙ্কের টিচারটা এখনও মানে পাইনি। তবে যে টিচারগুলো পেয়েছি তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ এখনও হয়নি। তবে ইংরেজির যিনি টিচার উনি অনেক বয়স্ক টিচার। উনি মানে যতজনকেই জিজ্ঞাসা করা হয়েছে ততজনই বলেছে যে, "না, খুব ভালো, খুব মানে অনেক দিনের অভিজ্ঞতা আরকি। অনেকদিন থেকে পড়ায় উনি।" তো একদম অদ্রিজা যে স্কুলে পড়ে বাগবাজার মাল্টিপারপাস স্কুলের সামনেই। তো যেহেতু টিচার দুটো পেয়েছি, খুব ভালো লাগলো। কারণ হচ্ছে একদমই আমার ঘরের কাছে, স্কুলটাও যেরকম ঘরের কাছে, তো টিচারগুলোও। কোনো সুবিধা অসুবিধা হলে আমি যদি নাও পারি, অদ্রিজা একাও যাতায়াত করতে পারবে। তো এই হলো আ ব্যাপার। তো তারপরে এই যে বাড়িতে এসে রান্না খাওয়া-দাওয়া করব। করে আমরা বিকেলে বার হবো একটু কলেজ স্ট্রিট। কারণ বই কেনার আছে, আর তোমাদের দাদাভাই আছে, ও তো আবার বাড়ি চলে যাবে। তো সেই জন্য আজকেই খাওয়া-দাওয়া করে আমরা বিকেলে বার হবো কলেজ স্ট্রিটে। ওর যা বই-টই লাগবে আরকি। আর মাস্টারমশাইগুলোকেও ফোন করে জেনে নেওয়া হয়েছে যে কী, কী বই আর কি কিনতে হবে। তো সেই সব বই-টই কিনে আমরা আ আজকেই আ বইগুলো সব নিয়ে আসবো। তবে কলেজ স্ট্রিট আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তোমাদের দাদাভাই নাকি একবার গেছে। তো সত্যি কথা, ও বলছিল যে এশিয়ার মধ্যে নাকি এটা বৃহত্তম মার্কেট বইয়ের আরকি।
তো সত্যি আমি তো গিয়ে একদম হতবাক মানে দেখে। তবুও আমরা গেছি কবে? এটা হচ্ছে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন। সেদিন অনেক বন্ধ ছিল। মানে এত বড় বইয়ের মার্কেট আমি তো কখনোই দেখিনি। তো যাই হোক দেখে তো একটু আ হকচকিয়েই গেলাম। এত বইয়ের দোকান মানে পুরো ফুটপাত দিয়ে রাস্তায় খোলা, তারপরে পুরো দোকান। খুব ভালো লেগেছে। আর এখানে না সব রকমের বই পাওয়া যায়। পুরনো, আ নতুন। তবে আমরা পুরনো বই কিনেছি। পুরনো মানে সহায়িকাগুলো। কারণ এখন তো সিলেবাস কিছু বদলায়নি। আর পুরনো বইটা অনেক কম দামে পেয়েছি। তবে অবশ্যই এখানে কিন্তু দাম দর করতে হয়। কারণ আমরা যে বইগুলো নিয়েছি না ওগুলো পুরো টোটালে একটা সেটের নেওয়া হয়েছে। ওখানে প্রায় ৩ টে ৪ টে সহায়িকা, একটা ছাত্রবন্ধু ছিল। ৳১,০০০ চাইছিল। তো সে জায়গায় তোমার দাদাভাই তো বলল ৳৬০০, তো উনি আবার শেষে রাজি হচ্ছিল না আর ৳৫০ দিয়ে। তার মানে বুঝতে পারছো কতটা দাম দর করতে হয়। তো আমরা ঠকলাম জিতলাম জানি না। তবে যাই হোক বইগুলো খারাপ ছিল না। আ তো বইগুলো সব সঠিক হয়েছে। কারণ বাড়িতে এসে আবার অদ্রিজা যখন পড়তে গেছে দেখিয়েছে মাস্টারমশাইদের, মাস্টারমশাইরা বলেছে ঠিক আছে। আর মাস্টারমশাই বলে দিয়েছিল যে যে সিলেবাস কিছু বদলায়নি, তো নতুন বই যদি পুরনো বই পাওয়া যায় অনেকটা টাকা সাশ্রয় হবে। তো পাওয়া গেলে ওটাই নিতে। আর এই যে কেজি দরের খাতা পাওয়া যায় এখানে, আমরা খাতাও নিয়ে নিয়েছি। তো এখানে আমাদের সেই গ্রামের মতো তো নয় যে রাস্তাতেই বইয়ের দোকান আছে সেখান থেকে বই নিলাম। এখানে সবাই এই কলেজ স্ট্রিটেই আসে। তো যাই হোক বই কিনতে এসে একটা নতুন অভিজ্ঞতা, বললাম না এত দোকান, এত বইয়ের মার্কেট দেখে খুব ভালো লেগেছে। তবে আর একদিন যেতে হবে, কিছু বই আছে আ রায় মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক যেগুলো এখনো বার হয়নি আরকি। তো ওইগুলোর জন্য আরেকদিন আসবো। আ ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম কলেজ স্ট্রিটে কারা, কারা এসছো? কলেজ স্ট্রিটে হ্যাঁ, আরও একটা দেখলাম যে বিয়ের কার্ড। একটা লাইন তো শুধু দেখলাম বিয়ের কার্ডই। হ্যাঁ, এইরকম নতুন, নতুন জিনিসের সঙ্গে পরিচিত হতে, দেখতে কিন্তু খুব ভালো লাগে আর নতুন অভিজ্ঞতা অর্জন করতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক আমরা কলেজ স্ট্রিট থেকে চলে এসেছি। এসেই একদম আমাদের সামনেই শ্যাম পার্কে। শ্যাম পার্কে দেখো বসেছে কি আ সৃষ্টিশ্রী মেলা। সৃষ্টশ্রী না সৃষ্টিশ্রী। সৃষ্টিশ্রী মেলা। তো এখানে এসে ক্লান্ত শরীরে একটু বসলাম আর অদ্রিজাকে বললাম একটু মেলাটা ঘুরিয়ে ভিডিও করে এনে দে। আমার প্রচণ্ড ক্লান্ত ছিলাম। আর তারপরে বাড়ি আসার পরে তারপর দিন আমি অসুস্থ হয়ে যাই। তো যাই হোক চলো অসুস্থতার কথা আর শেষে বলব না। ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর কাছাকাছি কারা আছো এই সৃষ্টিশ্রী মেলা শ্যাম পার্কে কারা, কারা দেখেছো জানি না। দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সব মিলিয়ে আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুভরাত্রি, টাটা।